হঠাৎ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনার হাসব্যান্ড নাকি আপনার বাচ্চাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা শুনে মনে হয় হঠাৎ করে মানুষ চমকে উঠবে, তাই না? সেদিন স্কুল থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে আমি দুটো মহিলার মধ্যে কথাবার্তা বলতেছিলাম। তাদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে তুই কাকে বেশি ভালোবাসিস? তোর হাসব্যান্ড নাকি তোর সন্তান? প্রশ্নটা শুনে বেশ মানে চমৎকারই লাগলো। প্রথম এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে সায়েন্টিফিক ওয়েতে ভাবতে হবে। তারপরে আমরা নরমাল আমাদের বাস্তব মানে রিয়েল লাইফের কথা ভাববো। তো চলুন। যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে বিবেচনা করি তাহলে স্বামী আগে। কারণ একটি সন্তান স্বামী-স্ত্রী মিলনের মাধ্যমে তৈরি হয়। সে তার বাবার সাহায্য ছাড়া কোনোভাবেই এই পৃথিবীতে আসতে পারবে না। তাই বৈজ্ঞানিকভাবে বিবেচনা করলে আগে কিন্তু হাসব্যান্ড। আর যদি আপনার উদ্দেশ্যগত দিক থেকে বিবেচনা করি তাহলে তাহলেও হাসব্যান্ড আগে। কারণ একজন স্ত্রীর সন্তানের প্রতি উদ্দেশ্য থাকে সে তাকে একটি ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার, সে দেশের সম্পদ হিসাবে তৈরি করার, যাতে সে দেশ ও জাতির জন্য কিছু করতে পারে। অন্যদিকে আপনার হাসব্যান্ডের প্রতি আপনার এরকম খুব একটা বেশি উদ্দেশ্য থাকে না, একমাত্র আমাদের এক ভালোবাসা রহস্যময় একটা সম্পর্ক ছাড়া। এবারে যদি দেখুন একজন সন্তান আর তার মায়ের সম্পর্কের কথা যদি আমরা ভাবি, আমরা পূর্বপুরুষের থেকেই বা আমাদের মানে ধার্মিকগত দিক থেকে আমরা জেনে আসি যে সন্তান এবং মায়ের যে সম্পর্কটা সে নাকি একজন্যেই শেষ হয়ে যায়। কিন্তু একজন প্রকৃত ভালোবাসার হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক নাকি ৭ জন্ম চলতে থাকে বা যুগ যুগ ধরে চলতে থাকবে। এ বিষয়ে আপনি কি বলবেন? তখন আপনার কি মনে হবে যে আমাদের কাছে কে আগে? আমার স্বামী আগে। কিন্তু এটা তো আমি সায়েন্টিফিক ওয়েতে বললাম। এতক্ষণ তো আমি সায়েন্টিফিক এর কথা বললাম। যদি আপনাকে রিয়েল লাইফের সঙ্গে মেলানো হয় আপনি সেটা মানবেন। আমাদের কি মনে হয় যখন আমাদের একটা সন্তান হয়ে যায় আমরা আমাদের হাসব্যান্ডের থেকেও যেন বেশি সন্তানের কেয়ার করি, তাই না? তার ভালো মন্দ দেখা পড়াশোনা সব দিকটা আমরা আগে দেখি, তাই না? সেক্ষেত্রে বিচার করলে আবার তার মানে আনসারটা অন্য এসে যাবে। কথা ভাবতে অবাক লাগে। দেখুন একটা মেয়ে যখন একটু বড় হয়ে নারী হয় না, তখন থেকেই যেন ভালোবাসার একটা দাঁড়িপাল্লা নিয়ে সবাই বসে যায়। বা বিয়ের পর বাবা মাপতে বসে যে জামাইকে বেশি ভালোবাসে নাকি মাকে। আবার মা বলে ওঠে যে এখন তো ছেলের বিয়ে হয়ে গেছে বা মেয়ের বিয়ে হয়ে গেছে, সে তখন শ্বশুর-শাশুড়ির সেবাতে ব্যস্ত। মা কি মরল বাঁচল তার খবর রাখবি না? বাপের বাড়িতে গেলে মেয়েদের কিন্তু এই কথাটা শুনতে হয়। আবার বাড়িতে মানে যদি আপনার সন্তান হয়ে যায় বা সন্তান কিছু কিছু সময় মুখ ফুলিয়ে বসে থাকে, মা তুমি কাকে বেশি ভালোবাসো? আমায় বেশি ভালোবাসো নাকি বাবাকে? আবার যদি আপনার দুটো সন্তান থাকে তখন তারাও বলে ওঠে, মা তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে নাকি দাদা বা দিদিকে? এবারে আসি সেই নারীটার কথায়। দেখুন একটা নারী যে সবাইকে ভালোবাসতে পারে, তার মানে সত্যি কথা বলতে কি মানে এখানে খুব গর্ব লাগে একটা নারী হিসেবে যে একটা নারীর কত বড় ভাগ্য। দেখুন যে নারীর কাছে সকলে ভালোবাসার কাঙাল। মেয়েরা কি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারে? যদিও সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না। একদিকে তার অস্তিত্ব, অন্যদিকে তার নিজের সত্তা দিয়ে তৈরি পরিবার। সবাই যেন তার জীবনের এক অপরিহার্য বস্তু, যাকে সে কাউকে ফেলে কাউকে মানে এড়িয়ে কাউকে চলতে পারে না বা তাকে সমানভাবে দেখতে হয়। যখন এই প্রশ্নটা শুনছিলাম আমার খুব ভালো লাগছিল যে মানে দেখুন আমরা চাইলেই সবাইকে কখনো সমানভাবে ভালোবাসতে পারি না। আমাদের যেমন আমাদের স্বামীর প্রতি একটা কর্তব্য রয়েছে, আবার আমাদের সন্তানের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। হয়তো একটা মেয়ে দেখবেন তার মানে সন্তান হয়ে যাওয়ার পর স্বামীর প্রতি হয়তো নজরটা একটু কমে যায়, তার সন্তানের প্রতি নজরটা একটু বেশি হয়। কিন্তু সেক্ষেত্রে না আমাদের কিচ্ছু করার থাকে না। হয়তো যখন মা হয়ে যায় না একটা মেয়ের রূপ পাল্টে যায়। দেখবেন একটা বাবাও কথাটা কিন্তু মানে সত্যি। দেখুন আজকে শুধু মা বলে নয়, আপনি যখন একটা নারী যখন মা হচ্ছে তার যেমন পরিবর্তন দেখা যায়, দেখবেন একটা বাবা মানে আমাদের হাসব্যান্ডরাও যখন বাবা হয় না, তখন তারা আগে যে ওয়াইফের প্রতি কেয়ারিংটা থাকে সেটা কিন্তু একটু হলেও কমে। সেটা তার 90% গিয়ে বলতে যায় মানে তার সন্তানের ওপর। তখন সে সন্তানের প্রতি কতটা কেয়ারিং হয়ে যায় যে তার বাবা হিসেবে তার সমস্ত দায়িত্ব, কর্তব্য পালন করা। ইভেন আমরা হয়তো মানে পারিবারিক দিক থেকে
থেকে তার কর্তব্যগুলো পালন করি, যে তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়ানো, তার পড়াশোনার দিকটা, বাবা আর্থিকগতভাবে দেখা, কিংবা বাবারাও আছে যারা কিনা আমাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলে, না হলে কিনা আমাদের পক্ষে একটা সন্তান একা হাতে মানুষ করা না ভীষণ টাফ। আজকের দিনে যারা ডিভোর্সি, যারা সিঙ্গেল মাদার, তারা যে জীবনে কত কষ্ট করছে সেটা কিন্তু আমরা তাদেরকে সামনে থেকে না দেখলে বা তাদের সঙ্গে কথা না বললে বুঝতে পারি না। তারা তো মানে আমরা যখন কোনো কিছু লড়াই করছি, দুজনে মিলে লড়াই করছি না, আমরা হাজব্যান্ড ওয়াইফ সন্তানের জন্য করছি। সেখানে গিয়ে আমরা কোনোভাবেই বলতে পারি না যে আমার সন্তানটা আগে, আমার হাজব্যান্ডটা পরে, কিংবা আমার হাজব্যান্ড আগে আমার সন্তান পরে। এই ধরনের কোশ্চেনের মানে এই ধরনের কোনো স্পেসিফিক আনসার আই থিঙ্ক হয় না। আমাদের কাছে দুজনের ভূমিকা গুরুত্বপূর্ণ, দুজনে দু রকমভাবে, সন্তানের জায়গায়, আমার হাজব্যান্ডের জায়গায়, তাই না? বন্ধুরা, কি মনে হচ্ছে আমার এক্সপ্লানেশনটা কি ঠিক? যদি মনে হয় আমার এক্সপ্লানেশনটা ঠিক, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় আমার এক্সপ্লানেশনে কোনো ভুল আছে, প্লিজ আমাকে একটু বুঝিয়ে দেবেন, তাহলে আমি হয়তো আরও নতুন কিছু তথ্য জানতে পারবো। আর আমার ভিডিওতে নিশ্চিত আপনারা দেখে মানে এখন দেখছি যে আমি দুটো টিপস শেয়ার করেছি, যে আমাদের প্রত্যেকের পরিবারে নেগেটিভ এনার্জি থাকে এবং আমরা মেন্টালি দিক থেকে ঠিকঠাক থাকি না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মেন্টাল, বা আমাদের বাচ্চার পড়াশোনা ঠিকঠাক থাকে না। তাই আমি একটা টোটকা ইউজ করি, এভরি ডে করি। যদি আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যদি এই টোটকাটা ইউজ করতে পারেন, দেখবেন অনেক, মানে আমি একদম 100% গ্যারেন্টি দিতে পারি আপনার পরিবারের নেগেটিভিটি একটু হলেও সরে যাবে। আমার তো পুরোপুরি, আমি এই টোটকাটা ফলো করার পর থেকে আমি এভরি ডে করি, মানে ঠাকুর দেওয়ার আগে প্রত্যেক দিন সকালে সন্ধ্যে দুবেলা করি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের হাতে এতটা সময় নেই, দুবার করতে পারছেন না, মানে বা সন্ধ্যেবেলাও টাইম হচ্ছে না, তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার বা মঙ্গলবার, শনিবার, এই 3-4টে দিন অন্তত এই টোটকাটা করার। দেখবেন পরিবার থেকে না অনেকটা নেগেটিভিটি দূরে চলে যাবে। দেখুন আমাদের সবার মধ্যে অভাব আছে। দেখুন আমিও একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। এই নয় যে আমার প্রচুর গাড়ি বাড়ি সম্পত্তি প্রচুর কিছু আছে, কিন্তু অ্যাটলিস্ট এত কিছু থাকার পরেও যদি না পরিবারে একটু শান্তি থাকে না, দেখবেন আমাদের কোথাও গিয়ে ভালো লাগে না। তাই বলছি এই টোটকাটা করুন, দেখবেন আপনি আপনার পরিবারের শান্তি ফিরে পাবেন। দেখুন মানে সমস্যা থাকবে, সমাধান হবে, বাট এভরিডে অশান্তি, নেগেটিভিটির দিক থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও আপনি অনেক মানে ভালো পজিটিভ এনার্জি আপনার মধ্যে, আপনার ফ্যামিলির লোকজনদের মধ্যে এবং আপনার সন্তানের মধ্যে ফিরে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।